এপিসোড 9। একটা সম্পর্ক শেষ হয় কবে? যেদিন কেউ আমি আর তোমাকে ভালোবাসি না বলে? না, অনেক সম্পর্ক তার অনেক আগেই শেষ হয়ে যায়। যেদিন একজন কথা বলতে চায় আর আরেকজন বলে এখন না, পরে কথা বলি। যেদিন ক্ষমা চাওয়ার বদলে শুরু হয় হিসাব, যেদিন বোঝার বদলে শুরু হয় প্রমাণের লড়াই, আর যেদিন দুজন মানুষ একই ফোনে কথা বলে কিন্তু কেউই আর অন্যজনের হৃদয়ের ভাষা শুনতে পায় না। 2023-এর শেষের দিকের ঘটনা। আমাদের কথোপকথনের রং বদলে যাচ্ছিল। আগে আমরা ভবিষ্যৎ নিয়ে কথা বলতাম, এখন আমরা সমস্যার তালিকা নিয়ে কথা বলি। আগে ফোন কেটে দিতে ইচ্ছে করতো না, এখন কখন যে কথা শেষ হবে সেই অপেক্ষায় থাকতে শুরু করি। আমি সেটা বোঝাতে চাইনি, কারণ আমি এখনো বিশ্বাস করি যে ভালোবাসা মানুষকে ফিরিয়ে আনতে পারে। একদিন রাতে আমি ফোন করলাম, সে ধরল, কিন্তু তার কণ্ঠে সেই উষ্ণতা ছিল না। আমি জিজ্ঞেস করলাম, আজ সারাদিন কেমন গেল? সে বলল, ব্যস্ত ছিলাম। আমি আবার জিজ্ঞেস করলাম, কি নিয়ে? সে ছোট্ট করে বলল, অফিসের কাজ। কথা সেখানেই থেমে গেল। একসময় যে মানুষটা দিনের প্রতিটা ছোট ছোট ঘটনা আমাকে খুলে বলতো, সে আজ নিজের ভেতরের দরজাগুলো সব বন্ধ করে দিচ্ছে। কিছুই বলছে না, কোনো কথাই সে বলতে চায় না। আমি বারবার চেষ্টা করতাম, হয়তো কখনো বেশি প্রশ্ন করতাম, হয়তো কখনো নিজের উদ্বেগ ঠিকভাবে প্রকাশ করতে পারতাম না। আমার ভয় ছিল দূরত্ব যেন আমাদের গ্রাস না করে। কিন্তু ভয় যখন ভাষা না পায়, তখন তা অনেক সময় অভিযোগের মতনই শোনায়। আজ ফিরে তাকিয়ে আমি সেটাই বুঝে গেছি। তারপর শুরু হলো তর্ক, প্রথমে ছোট, তারপর বড়। একদিন সে বলল, তুমি আমাকে বোঝো না। আমি বললাম, আমি তো এত বছর ধরে শুধু তোমাকেই বোঝার চেষ্টা করছি। সে চুপ, আমিও চুপ। দুজনের নীরবতা মিলেই কোনো উত্তর তৈরি করলো না। আমরা দুজনে শুধু নীরবই রয়ে গেলাম। আমরা সমস্যার সমাধান করতে চাইছিলাম, কিন্তু আমরা সমস্যার বিরুদ্ধে একসঙ্গে কখনো দাঁড়াইনি, বরং কখন যেন একজন আরেকজনের বিপরীতে দাঁড়িয়ে গেলাম। এটাই ছিল সবচেয়ে বড় ভুল, সেটাই আমি মনে করি। সম্পর্কে যদি সমস্যা শত্রু না হয়, তবে সঙ্গী শত্রু হয়ে যায়। তাহলে জয়ী কেউই হয় না, দুজনেই হারে। একটি মনস্তাত্ত্বিক সত্য, যেটা দাম্পত্য গবেষক জন গটম্যান বহু বছর গবেষণায় দেখিয়েছেন, যে অনেক সম্পর্ক ভাঙে না বড় কোনো ঘটনার কারণে, বরং 4টি অভ্যাস ধীরে ধীরে সম্পর্ককে ক্ষয় করে দেয়। 1, সমালোচনা, অবজ্ঞা, আত্মরক্ষামূলক প্রতিক্রিয়া এবং কথোপকথন থেকে সরে যাওয়া। আমি আজও ভাবি, আমাদের সম্পর্ক হয়তো এই লক্ষণগুলোই নীরবে ঢুকে পড়েছিল, আমরা সময় মতন তা চিনতে পারিনি। সেদিন আমি বলেছিলাম, চলো সব বাদ দেই, আবার নতুন করে শুরু করি। ফোনের ওপাশে কিছুক্ষণের নীরবতা। তারপর খুব শান্ত গলায় সে বলল, সবকিছু কি সত্যি আবার নতুন করে শুরু করা যায়? আমি উত্তর খুঁজে পাইনি, কারণ উত্তরটা শুধু আমার হাতেই ছিল না। সম্পর্ক কখনো একা একজন মানুষ নতুন করে শুরু করতে পারে না, দুজনকেই হাঁটতে হয় একই রাস্তায়, হাত ধরে পাশাপাশি। আমি তখন একটা বিষয় বুঝতে শুরু করলাম, যে মানুষ যখন কষ্ট পায়, তখন অনেক সময় তার ভালোবাসা হারিয়ে যায় না, হারিয়ে যায় ভালোবাসা প্রকাশ করার সাহস। আবার কখনো আত্মসম্মান আর অহংকারের সীমারেখাও ঝাপসা হয়ে যায়। কে আগে ফোন করবে, কে আগে ক্ষমা চাইবে, কে আগে ফিরে আসবে, এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে খুঁজতেই অনেক সম্পর্কই জীবনে ইতিহাস হয়ে যায়। আর যদি
আমাকে কেউ জিজ্ঞেস করে সবচেয়ে বড় শিক্ষা কি, আমি বলবো কোনো তর্কে জেতার আগে ভাবুন আপনি কি সম্পর্কটাকে হারাতে রাজি। কারণ অনেক মানুষ যুক্তিতে জিতে যায়, কিন্তু জীবনে ফিরে তাকিয়ে দেখে যার সঙ্গে তর্কটা করেছিল সে আর পাশে নেই। সেই রাতেও আমরা ফোন রেখেছিলাম, কেউ চিৎকার করেনি, কেউ বিদায়ও বলেনি, কিন্তু আমি অনুভব করেছিলাম আমাদের মাঝখানে যেন একটি অদৃশ্য দরজা তৈরি হয়েছে। আমি দরজার এপাশে দাঁড়িয়ে কড়া নাড়ছি, ওপাশে কেউ আছে, হয়তো শুনছেও, কিন্তু দরজা আর খুলছে না। সেদিন আমি প্রথমবার বুঝলাম যে ভালোবাসা থাকলেই সম্পর্ক বেঁচে থাকে না। বিশ্বাস, শ্রদ্ধা, কথা বলা আর একে অপরের দিকে ফিরে হাঁটার ইচ্ছাটাই, এই চারটি না থাকলে ভালোবাসাও একদিন ক্লান্ত হয়ে পড়ে। আর আমি তখনও জানতাম না সবচেয়ে কঠিন কথাটা এখনো আমাদের বলাই বাকি। আর সেই কথাটা যদি কোনোদিন বলে ফেলি আমরা, হয়তো সেখানেই সবকিছু শেষ হয়ে যাবে। সেই কথাটি নিয়ে আমি সব সময় ভয়ের মধ্যে থাকতাম। আর সে একদিন সেই কথাটা আমাকে বলল যে আমি আর এই সম্পর্ক চালিয়ে যেতে চাই না। সেই বাক্যটি আমাদের জীবনের গতিপথ চিরদিনের জন্য বদলে দেবে বলে আমি ভয়ে ছিলাম। পর্বটি চলবে।